বন্ধুরা, এই বছরে হচ্ছে সেরা নিম সাবান বাড়িতে বানানো। এই নিম সাবানটা ব্যবহার করে আমাদের স্কিনের 10 রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা তোমরা তো অনেক সাবানই ব্যবহার করছো। তোমরা কি কখনো বাড়িতে বানানো এই নিম সাবানটা ব্যবহার করেছো? তোমরা যদি এটা ব্যবহার করো তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের স্কিনে 10 রকম সমস্যা থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারবো। তো দেখো আমি এখানে নিম পাতা পেড়ে নিয়েছি। তো নিম পাতা দেখো পাতাগুলো এইভাবে আমি বের করে নিয়েছি। প্রথমে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে শুকনো করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ধুয়ে নিয়ে শুকনো করে নিয়ে আমি একটা বাটির মধ্যে পাতাগুলো দেখো একটার পর একটা খুব সুন্দর করে নিয়ে নিয়েছি। এরপর দেখো আমি এখানে অ্যালোভেরা নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে যদি অ্যালোভেরা গাছের না থাকে তোমরা এখানে গাছের অ্যালোভেরার বদলে তোমাদের কাছে অ্যালোভেরা জেল থাকলে তোমরা সেই অ্যালোভেরা জেল দিতে পারো। তো দেখো আমি এখানে অ্যালোভেরাটা দেখো এই খুব সুন্দর করে এভাবে ছালটা ছাড়িয়ে নিচ্ছি দু সাইডে দিয়ে ভেতরের অংশটা আমি বের করে নেব। খুব সুন্দর দেখো এইভাবে ভেতরের অংশটা বের করে নিয়েছি খুব সুন্দর। এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। তাছাড়া যদি গাছে অ্যালোভেরা থাকে তো খুব ভালো হয়। তো দেখো এটা আমি এইভাবে বের করে নিয়েছি। এর ভেতরে যে অল্প অল্প আছে সেটাকেও একটু ভালো করে আমি দেখো এটা কিন্তু সম্পূর্ণ আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এই সাবানটা কিন্তু সম্পূর্ণ বাড়িতে বানানো। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বানানো সম্পূর্ণ আয়ুর্বেদিক সাবান, যাকে আমরা কিন্তু অনেক সাবানই ব্যবহার করি, কিন্তু তোমরা হয়তো এই সাবানটা কোনদিন ব্যবহার করোনি। তোমরা বাড়িতে বানানো এই সাবানটা একবার ব্যবহার করে দেখবে। তোমরাও এটা বাড়িতে বানিয়ে দেখবে যে আমাদের স্কিনে 10 রকমের সমস্যা থেকে আমরা অনায়াসে এটা মুক্তি পেতে পারবে। হ্যাঁ বন্ধুরা, দেখবে অনেকেই দেখবে গা হাত পা চুলকোয় বা অ্যালার্জি বা র্যাশেস হয়। তোমরা যদি বন্ধুরা এই সাবানটা ব্যবহার করো দেখবে খুব ভালো কাজ দেবে। তো দেখো অ্যালোভেরা জেলটা আমি দেখো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর ভেতরের অংশটা বের করে। এরপর আমি মিক্সিতে অ্যালোভেরা আর এটাকে একসাথে পেস্ট করে নেব পাতাগুলোকে। তো দেখো আমি এখানে তোমরা চাইলে এখানে সাবান বানানোর জন্য যে সিলিকনের পাওয়া যায় সেগুলো তোমরা অনলাইনে কিনে নিতে পারো। তো আমার এখানে সিলিকনের নেই, তাই আমি এখানে দেখো প্লাস্টিকের গ্লাস নিয়েছি। তো দেখো গ্লাসগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপর আমি এখানে গ্লিসারিন দিচ্ছি। গ্লিসারিন দিয়ে পুরো সবগুলোকে এক ফোঁটা করে দিয়ে পুরো ভালো করে এটাকে মাখিয়ে নেব যাতে সাবানটা তোলার সময় আমাদের প্রবলেম না হয়। তো দেখো আমি এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরা ভালো বাটির মধ্যে তোমরা বসাতে পারো। অবশ্যই কিন্তু বাটিতে বা যেখানে বসা তোমরা কিন্তু একটু গ্লিসারিন মাখিয়ে নেবে। অথবা তোমরা যদি অনলাইনে দেখবে সাবান বানানোর জন্য দেখবে সিলিকনেরগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু মাখাতে লাগে না। তোমরা চাইলে কিনে নিতে পারো, অনলাইনে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায়। তো দেখো এখানে সাবান বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজ সাবান নিয়েছি। তোমরা কিন্তু চাইলে অনলাইনে সোপ বেস পাওয়া যায়, তোমরা সোপ বেস কিনে নিতে পারো। তো এখানে আমি সাবান নিয়ে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ সাবান নিয়েছি। সাবানটা দেখো ছোটো ছোটো ছুরির মাধ্যমে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা যদি সোপ বেস এখানে ব্যবহার করো, তোমরাও সোপ বেস যখন ব্যবহার করবে তাকেও দেখো এইভাবে তোমরা এবার ছোটো ছোটো করে কেটে নেবে। দেখবে এটা খুব সুন্দর কাটা হয়ে যাবে। তো দেখো এটা আমার দেখো খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এরপর দেখো গ্যাসের মধ্যে আমি একটা পাত্রের মধ্যে জল বসিয়েছি। তো জল বসিয়ে নিয়ে তার ওপরে কিন্তু আমি একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে আমি এগুলো দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু বন্ধুরা ডাইরেক্ট বসাবে না, দেখবে এটা কিন্তু পুড়ে যাবে। কখনও তোমরা এটাকে ডাইরেক্ট বসাবে না, তোমরা জলের মধ্যেই বসাবে। তো আমি একটা গ্যাসের ওপরে একটা পাত্রের মধ্যে জল বসিয়েছি, তারপর কিন্তু আমি এটাকে নাড়তে থাকছি। বন্ধুরা তোমরা কিন্তু এটা নাড়তেই থাকবে। তোমরা কিন্তু এটা নাড়া বন্ধ করলে দেখবে এক জায়গায় লেগে থাকবে। এটা কিন্তু দিয়ে তোমরা সবসময় একটু নাড়তে থাকবে, দেখে খুব সুন্দরভাবে এটা কিন্তু গলে যাবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো খুব সুন্দরভাবে এটা গলে গেছে। এরপর দেখো আমি যে বেটে রেখেছিলাম নিম পাতা আর অ্যালোভেরাটা, তো দেখো আমি এটা বেটে রেখেছিলাম। এরপর আমি এটাকে একসাথে দিয়ে দিলাম। বন্ধুরা এটা দিয়ে কিন্তু তোমরা সারাক্ষণ নাড়তে থাকবে। তোমরা কিন্তু এটা দিয়ে কখনো হাত বন্ধ করে দেবে না, বা নাড়লে কিন্তু এটা দেখো নিচে কিন্তু লেগে যাবে। এটা কিন্তু দিয়েই তোমরা নাড়তেই থাকবে। দেখবে এটা নাড়লে দেখবে খুব সুন্দরভাবে একসাথে মিশে যাবে। তো এটা খুব সুন্দরভাবে একসঙ্গে মিশে গেলে তো দেখো আমি এখানে দিচ্ছি আর 2টো ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি একসঙ্গে দিয়ে ভালো করে এইভাবে দেখো মিশিয়ে নেব।
বন্ধুরা তোমরা তো সবাই জানো যে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী। তাছাড়া ভিটামিন ই ক্যাপসুল শুধু আমাদের স্কিন নয়, স্কিন হেয়ার সবের জন্য খুব কার্যকরী। দেখো একসঙ্গে এভাবে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিয়ে দেখবে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। তারপর এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো এইভাবে 5 থেকে 7 মিনিট এইভাবে মিশালে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখো খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে আমার। তো দেখো এরপর আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো দেখো এটা আমার খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়ে আমি যে গ্লিসারিন মাখিয়ে রেখেছিলাম প্লাস্টিকের কাগজে, দেখো সেগুলোর মধ্যে আমি এটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা অবশ্য কিন্তু তোমাদের কাছে বাটি থাকলে তোমরা বাটিতে করতে পারো, তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেটা দিয়েই করবে, দেখো খুব ভালো হবে। তো আমার কাছে প্লাস্টিকের ছোটো ছোটো গ্লাস ছিল, সেটাকে কেটেই আমি গ্লিসারিন মাখিয়ে দিয়েছি। তো দেখো 4টেতে আমি দিলাম, খুব সুন্দরভাবে এইভাবে নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিয়েছি। অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এটা একবার ব্যবহার করে দেখো, আর তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখো কত সহজে তোমরা এটা বানিয়ে তোমাদের স্কিনের 10 রকম সমস্যা থেকে তোমরা খুব অনায়াসে তোমরা মুক্তি পেতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আর এটা বানিয়ে তোমরা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রেখে দেবে। দেখো আমি 2 থেকে 3 ঘন্টা রাখার পর তোমরা এটা বুঝতে পারো খুব সুন্দরভাবে জমে যাবে, বেশি রাখার দরকার নেই। আর বন্ধুরা এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজনও হবে না। হ্যাঁ বন্ধুরা তোমরা এটা বাইরেই রাখবে, রুম টেম্পারেচারেই রাখবে, কোনো প্রবলেম হবে না, খুব সুন্দরভাবে সাবানটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি 3 ঘন্টা মতন রেখেছিলাম। তো 3 ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়েছি। এরপর কাঁচির সাহায্যে আমি এটাকে দেখো খুব কেটে দিচ্ছি। দেখো এইভাবে দেখো প্লাস্টিকে নিয়েছিলাম, দেখো খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে, কোনো কিছুই অসুবিধা হয়নি আমার বের করতে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে নিম সাবানটা হয়েছে। হ্যাঁ বন্ধুরা তোমরাও এটা বাড়িতে বানিয়ে দেখো। আর অবশ্যই বন্ধুরা তোমরা তো সবাই জানো যে অ্যালোভেরা জেল আর এই নিম পাতা আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী। তোমরা যদি নিম পাতা না পাও তোমরা কিন্তু বাজারে গেলে কিন্তু নিম পাতা পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তো দেখো আমার 4টে সাবান খুব সুন্দর হয়েছে। তাছাড়া বন্ধুরা অ্যালোভেরা জেলি কিন্তু আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী, আমাদের স্কিনে অ্যান্টি এজিং ফাইন লাইন দূর করতে, তাছাড়া আমাদের ব্রণ বা ফুসকুড়ি বা অ্যালার্জি যাই থাক না কেন নিম পাতা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপযোগী। তো দেখো আমি এটাকে মেখেই দেখাই, দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর ফেনা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা যে আমরা সাবান ব্যবহার করি সেই সাবানের মতো খুব সুন্দর ফেনা হয়েছে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে। আর তোমরা এই সাবানটা 1 থেকে 1.5 মাস অনায়াসে বাইরে রেখে ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না। এটা মাখার পর তোমরা স্কিনে অনুভব করতে পারবে স্কিনটা কত সফট এবং নরম হবে।